গুড মর্নিং, আমি দেবশ্রী। আজ একটি নতুন ব্লগ নিয়ে এসে গেছি তোমাদের প্রিয় বং ফুড অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ তোমাদের সাথে শেয়ার করব একটি শাশুড়ি মায়ের হাতে তৈরি একটি খুব সুস্বাদু ভেন্ডির রেসিপি, যেটা উনি নিজেই তোমাদেরকে রান্না করে দেখিয়ে দেবেন। আমি প্রথমে এখন এই ভেন্ডিগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি, তারপর বাকি রান্নাটা উনি করে দেখিয়ে দেবেন। এই যে ভেন্ডিগুলোকে না আমি উপর দিক থেকে আর নিচের দিক থেকে অল্প করে জাস্ট উপর আর নিচটা কেটে দিচ্ছি, শক্ত জায়গাটা, আর বাকিটা এই যেরকম আছে এরকমই থাকবে। এই জয়পুরে বেশ ভালো ভেন্ডি পাওয়া যায়, 12 মাস দেখি কচি ভেন্ডিই পাওয়া যায়, আর এই রেসিপিটার জন্য কিন্তু কচি ভেন্ডি খুব জরুরি। আর আমি এখানে একটু আলাদা করে ভাজা করে নিচ্ছি। দুপুরবেলার যা মেনু আছে তার মধ্যে একটা আইটেম হচ্ছে গিয়ে ভাজা, তো এটা আমি করে নিচ্ছি, তারপর উনি করবেন। ভেন্ডি খেতে ভালো পাও না, মানে ভেন্ডিকে তোমরা ঢেঁড়স বলতে পারো বা ইংলিশে লেডিস ফিঙ্গার বলে, তো এটা অনেকেই ভালোও পাও না খেতে। কিন্তু আজকের যে রেসিপিটা আমার শাশুড়ি মা বানাতে যাচ্ছেন, এটা খেলে মেবি তোমাদের মানে ভেন্ডি খাওয়ার প্রতি একটু আগ্রহ আসবে। কারণ নিরামিষ না, এটা আমিষই বলতে পারো, কারণ এটার মধ্যে পেঁয়াজ যাবে আর সঙ্গে টমেটো, কাঁচা লঙ্কা, আর ভেন্ডিটাকে বড় বড় যেরকম ভেন্ডি থাকে ওই সাইজেই জাস্ট মাথাটা আর পিছন দিকটাকে কেটে ফেলে দেওয়া হয়েছে। এখন তেলের মধ্যে এগুলোকে ভাজা হবে, মানে অল্প করে ভাজা আর কি, খুব বেশি ইয়ে করে না, জাস্ট একটু ওই ভেন্ডির যাতে কাঁচা ভাবটা চলে যায়। তোমরা চাইলে আরো বেশি তেল দিয়েও ভাজতে পারো, আমরা একটু তেল কম খাই তাই একটু তেল কমিয়ে দিই। যে অল্প অল্প ভাজা হয়ে যাচ্ছে। এখানে একটা মজার জিনিস, এই আমাদের আসামে কি হয়, করিমগঞ্জে ভেন্ডি সবসময় এরকম কচি পাওয়া যায় না, আর এই জয়পুরে এসে দেখলাম সব সময়, আমি এখন পর্যন্ত যে সিজনেই এসেছি সব সময় ভেন্ডি কিন্তু একটু মানে কচিই থাকে। তো এই তরকারিটা সবসময় একটু ছোট সাইজের যে ভেন্ডি, মানে কচি ভেন্ডি দিয়েই বেশি স্বাদ হয়। বেশি বড় হলে তো এগুলো বিচিগুলো শক্ত হয়ে যায়। এই যে উনি নামিয়ে নিচ্ছেন এখন। এমনভাবে ভাজতে হবে যাতে ভেন্ডিগুলো পুরো ভাঙে না, পুরো আস্ত থাকে। এই যে আবার তেল দিয়ে দিলেন, সর্ষের তেল, ভেন্ডিগুলোকে নামিয়ে এই পেঁয়াজ দিয়ে দিলেন। পেঁয়াজটাকে অল্প এইভাবে ভাজতে হবে প্রথমে। যারা মানে সিম্পল খাবার দাবার বা একা একা থেকে কিছু রান্না করে খেতে হয় স্বাদ জিনিস, তো এটা ইজিলি হয়ে যাবে। তো সিম্পলও আছে, শুধু পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আর ভেন্ডি, এগুলো সবাই ঘরেই থাকে। কে খাবে আজকে? রুটি দিয়ে গুড় দিয়ে দুপুরবেলা এখন খাবে নাকি? না না, আজকে তো তোমার জন্য দুপুরবেলা ভাত খেতে হয়, রাত্রেবেলা খাবে, রাত্রেবেলা রুটি। আর সুন্দর করে বলো, তোমার বাচ্চা কোথায় দেখাও তো। বাপরে, দেখো একটা বাচ্চার চোখ দেখি তো, কাজল টাজল পরিয়ে অবস্থা খারাপ। আর তুমি তো বলেছিলে এটা গোলুর বাচ্চা। গোলু কোথায়? গোলুকে বললে তুমি ওদের মাসি, আর গোলু কোথায়? পর্দার নিচে ঢুকে বসেছিল। এই হচ্ছে গিয়ে গোলু, গোলুর 2 মেয়ে। এই গোলুর মেয়ে, ওদেরকে ও রোজ দিন খাওয়ায়। আর ও কিভাবে খাওয়ায়? ওরা কি নন লিভিং গতিকে না ও মুখে দেয় এইভাবে, দিয়ে আবার চট করে নিজে খেয়ে ফেলে। ওর নিজে রুটি বানায় ওদের জন্য। তোমার বেলান চাক্কিটা দেখাও। এই যে এইটাতে ও রুটি বানায় ওর বাচ্চাদের জন্য। তারপরে ওরা তো নন লিভিং আমাকে বলেছে, ওরা এর জন্য ওদেরকে মুখে দিয়ে তারপরে ও নিজেই খেয়ে ফেলে। এই যে ওরা নিউ খেলনাগুলো দেখিয়ে দাও। এই যে একটা নিউ খেলনা, এখানে অবস্থা খুবই খারাপ, সব কিছু একসাথে। ওই ও কখনো বিস্কিট খাচ্ছে, কখনো আবার জল খাবে, সব একসাথেই রাখা হবে। আমি গুছাবো রান্না টান্না শেষ করার পর।
এই হচ্ছে গিয়ে ক্যারাম বোর্ড, এই গুটি। এটা কিভাবে খেলে একটু দেখিয়ে দাও তো। ক্যারাম বোর্ড দিয়ে কত সময় খেললো, আবার সঙ্গে সঙ্গে মুড চেঞ্জ হয়ে যায়, আবার আরেকটা কিছু, এরকম করেই পুরো দিন। এর মধ্যে আজকে স্কুলেও যায় নাই। নিউ খেলনাটা একটু খেলে দেখাও তো। এই যে ওর রান্নার জিনিসপত্র এখানে আছে রাখা। এটা কি কিরকম করে খেলে? জল দিলাম যে তোমাকে, খেলে না তুমি এইভাবে না, এটাকে এইভাবে করতে হয়। আর এই যে নিচে দিকে এটা হলো গিয়ে হাংরি ফ্রগ। ওদের কাজ হলো গিয়ে শুধু সারাদিন বসে বসে খাওয়া। এই যে ওরা খায়। এই যে এদিক দিয়ে কিছু আসছে না, হ্যাঁ এই উল্টাটা খেয়ে নিয়েছে। এটা মজার খেলনা না এটা? মজা লাগে। আরেকটা দেখাবো? তোমরাও চাইলে আনতে পারো, আমি তোমাদেরকে অ্যামাজনের থেকেই ওর বাবা আনিয়েছে, আমি লিঙ্কটা দিয়ে দেবো। দুইটা জিনিস, কারণ ও যদি ঘরে থাকে তাহলে ওর এই দেখবে জল দিয়ে খেলছে, ওই দেখবে টিভি দেখতে বসে গেছে, মানে শান্তি নেই। তাই যাতে এক জায়গায় একটু বসে খেলে এর জন্য এগুলো আনা। তাও জানি না কয়দিন একটা জিনিস দিয়ে খেলবে। হ্যাঁ এইখানে আলাদা করে মানে জল দিয়ে গুলে নিচ্ছেন। তো হলুদের গুঁড়া, জিরার ধনিয়া একসাথেই আছে এখানে, আর কাঁচা লঙ্কার গুঁড়া। এই যে অল্প জল দিয়ে ভালো করে গুলে নিলেন এগুলোকে। তখন ভালো করে মশলাটাকে শুকিয়ে নিতে হবে, যাতে মশলাটা অল্প করে তেল ছাড়া শুরু করে, তখন গিয়েই বাকিটা। ওই দেখো তেলটা ছাড়ছে অল্প অল্প করে। এখন মশলাটা ভাজা হয়ে গেছে, তারপর এখন এটার মধ্যে দিয়ে দেবেন আগের যে ভেজে রাখা ভেন্ডিগুলো। দিয়ে দিয়েছেন, তার মধ্যে স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিলেন। ভালো করে নাড়াচাড়া করে যাতে ভেন্ডির মধ্যে মশলাগুলো ভালো করে লেগে যায়। এটার নাম তোমরা ভেন্ডি মশলাও বলতে পারো। এই যে এখন ঢেকে দিচ্ছেন। আর আমাদের দুপুরের মেনুতে আজকে দেখো কি কি আছে, পটল ভাজা আর পুরল ভাজা। আর এটা এখনো হয় নাই, হবে ওই পুরল আর পেঁয়াজ দিয়ে শুকনো শুকনো করে একটা হবে। আর এই যে এখানে এগুলো রাত্রের জন্য রেখে দিয়েছি, পটল আর রাত্রেবেলা গরম গরম ভেজে খাবো। আর লৌকি দিয়ে, এই যে এটা হলো কি লৌকি দিয়ে অরহর ডাল দিয়ে ডাল আর কি একটা একটু। আর আমাদের পাশের ঘরের গুঞ্জা হলো গিয়ে সৃষ্টির ফ্রেন্ড, ওর মা দিয়েছেন এই যে শুটকি মাছের মানে শুটকি মাছ দিয়ে শুকনো শুকনো করে আর কি, চাটনির মতো। তো আজকে দুপুরের এইটাই হলো গিয়ে মেনু। এইখানে ভাত, এই দেখো জল টেনে শুকিয়ে নিয়েছে পুরো ভেন্ডি। তো এইভাবেই হবে দেখতে, আর একটু শুকাতে হবে। তো মশলার মধ্যে কি কি ছিল? হলুদ, লবণ, জিরার গুঁড়ো, আর হলো গিয়ে শুকনো মরিচের জিরার ধনিয়া মিক্স একসাথে ছিল। তো জিরা ধনিয়ার গুঁড়ো একসাথে কিনতে পাওয়া যায়, ওইটাই দিয়ে দিয়েছিলাম। তো ভাত দিয়েও খেতে পারবে, রুটি দিয়েও খেতে পারবে, খুব স্বাদ হয় খেতে। এখন কিন্তু তুমি খেয়ে নেবে, রান্না হয়ে গেছে, ঠিক আছে? এই দেখো এটার মধ্যে একটা মজার জিনিস আছে, এই যে কালার কোডার, ঠিক আছে? এটা হলো গিয়ে 15 চ্যালেঞ্জেস। এটা স্লাইড অ্যান্ড ম্যাচ। হ্যাঁ এই যে এইখানে যেরকম আছে এরকম ও বানিয়ে নিয়েছি অলরেডি। তো সেকেন্ড যেটা আরেকটা আছে, এগুলো মিলিয়ে দেখাবে। এই দেখো এখানে তো গ্রিন আছে না সবগুলো, তারপরে ব্লু আছে, দেখছো? ওরকম তোমারও বানাতে হবে। বানাবি নেক্সট একটা ছোট্ট ভিডিওতে দেখিয়ে দিব কিরকম করে ও করে। তোমরা চাইলে এরকম আনতে পারো। ও নতুন নতুন ইয়ে করছে, কিন্তু কালকের থেকে আমি দেখছি ও কিন্তু এটাতে একটু ইন্টারেস্ট পেয়েছে। 4 ইয়ার্স প্লাস যাদের বাচ্চারা আছে ওরা এই গেমটা আনতে পারো, কারণ আমি তো পাগল হয়ে যাচ্ছিলাম
আর ও সারাক্ষণ খালি একবার এদিকে একবার ওইটা একবার এটা, কিন্তু এটা পেয়ে দেখেছি বসে চুপচাপ এক জায়গায় বসে বসে চেষ্টা করে করার। চলো আজকের জন্য এখানেই ব্লগটা শেষ করছি। বাই বাই বলে দাও। তোমাদের আজকের যে রান্নাটা দেখানো হলো, রেসিপিটা দেখানো হলো, আমার শাশুড়ি মা রান্না করেছিলেন, তো ওইটা যদি ভালো লাগে নিশ্চয়ই ট্রাই করবে, আমাকে জানিও কিরকম লাগলো খেয়ে। আশা করছি ভালো লাগবে, কারণ ভেন্ডি কিন্তু এমনিতেও আমারও খুব মানে সব কিছু ভালো লাগে না খেতে, বাট এই তরকারিটা খেয়ে আমি নিজের থেকেই বারবার বলতে থাকি আরেকদিন বানাবে নিতে, আরেকদিন বানাবে, তো বেশ ভালো লাগে খেতে। তাই তোমরাও দেখবে, যদি ভালো লাগে আমাকে অবশ্যই জানিও, আর আমার চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। বলে দাও, তুমিও বলে দাও সৃষ্টি, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বলে দাও সবাইকে। বাই বলে দাও। আবার অন্য আরেকটা ব্লগে দেখা হবে। আজকের জন্য টাটা, বাই বাই।